আজ অন্নপূর্ণা পুজোর নবমী। এই নবমীর দিন রামনবমী হিসেবে পালন করা হয় বেলঘড়িয়া আর এন ট্যাগর রোডে মা ঈশ্বরী কালী মন্দিরে মা অন্নপূর্ণা পুজো। সেই অন্নপূর্ণা পূজার নবমী দিনে কুমারী পূজা করা হয়। কুমারী পুজোর পরে যজ্ঞ করা হয়। মা ঈশ্বরী কালী মন্দিরের নবমীর যজ্ঞে রামনবমীর যজ্ঞ করা। সেই যজ্ঞে অংশগ্রহণ করলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র। রামনবমীর যজ্ঞে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্যের ভালো সকলের ভালো। এবং আজ সকালে রামনবমীর দিন উপলক্ষে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী বিরোধী দলনেতা সে রামনবমীর মিছিল বের করে সেই মিছিল সম্বন্ধে জানান এবং পানিহাটিতে তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ান সেই বিষয়ে তিনি জানান। सदा पूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धरतां भिक्षां देहि मे च पार्वती ओं गणवत्यै महे च बामास्ते जल निये नमो विष्णु नमो नमो हाथे नहीं ना ভবানীপুরে মমতাকে হারাবে হয়, এরকম মানুষের হয়। মস্তিষ্ক বিকৃতি হলে মানুষ নানা রকম কথা বলে। ওয়াদের উপর রাগ করিবেন না, ওয়াদের প্রকৃত ভালো সাইকো ডাক্তারের কাছে নিয়ে যান। ভারতবর্ষে গণতন্ত্র রয়েছে, এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এটা তো হিন্দি রাষ্ট্র নয় যে যার ইচ্ছে মতো করতে পারে। এখানে স্বাধীনতা রয়েছে, গণতন্ত্র রয়েছে, সংবিধান রয়েছে। মনে করছেন নারী সুরক্ষা নিয়ে বিধানসভায় তিনি সরব হবেন, আওয়াজ তুলবেন, 5 জনের প্রার্থী হয়েছে। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় নীতি আয়োগ
নারী সুরক্ষায় কলকাতাকে শ্রেষ্ঠ শহর, পশ্চিমবঙ্গকে শ্রেষ্ঠ বলে তারা রিপোর্ট দিয়েছে। কিন্তু আমি কারোর সঙ্গে কোনো তর্কে যেতে চাই না, তবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর বিপদে ছুটে গিয়ে তার বাড়িতে গিয়ে দেখা করেন। কিন্তু অনেকে এখান থেকে দিল্লি ডেকে নিয়ে গিয়েও ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তাদের সঙ্গে দেখা করে না। এই যে অসভ্যতা, কুরুচি, এগুলো তৃণমূলের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে যে বিপদগ্রস্ত মানুষ তার পাশে গিয়ে দাঁড়ানো।